नमस्ते मित्रगण। बर्तमान आधुनिक जुगे आमरा जत आधुनिक होच्छी आमादेर जीवने किन्तु नतून नतून जिनिस आसछे एबं पुरानो जिनिस आस्ते आस्ते लुप्त हये जाच्छे। सेई हिसाबे यदि आमरा देखी आमादेर जे बासन माजा आगेकार दिने आमादेर गरुर गोबर माटिते आमरा बासन মাজতাম घुंटेर छाई दिए, किन्तु बर्तमाने आमरा माने जेहेतु एक बाजार सर्वस्व समाज माने सब समय आमादेर चोखेर सामने एड भेसे उठछे जे एई साबान दिए মাজले आपनार बासन चकचक करबे एकदम। तो सेई एडेर जोन्नो आमरा आमादेर ब्रेन वाश हये गेछे, आमरा आर माटी गोबर एगुलो दिए आर बासन माजी ना। घरेर जे छाई छिलो घुंटेर सेगुलो आस्ते आस्ते चले जाच्छे, आजके आर घुंटेओ नेই, मानुष ग्यासे रान्ना करछे। तो आधुनिक जुगे आमरा किन्तु आमादेर भालो परम्परागुलोके छेड़े दिए जे केमिकल सर्वस्व एक जीवने चले गेছি। एखाने कि हच्छे आमादेर এই কেমিক্যালগুলো কিন্তু অনেক রোগ সৃষ্টিকারী, এমনকি ক্যান্সারের জীবাণু তৈরি করার মানে ক্যান্সার রোগ সৃষ্টিকারী কেমিক্যাল এতে দেয়া আছে। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন পেয়ে যাবেন, কিন্তু এগুলো কোনো মানে খুব কষ্টসাধ্য ব্যাপার নয় এবং আমি ভিডিও দেখেছি অনেক এই সব মানে এই যে এর ক্ষতিকারক প্রভাব নিয়ে। তো আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজের জীবন কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি। তো আমরা যারা ধর্মীয় পথে আছি আমাদের ধর্ম কি শেখায় সবার কল্যাণ, কিন্তু একটা বাড়িতে যদি কারো ক্যান্সার হয় সেই বাড়ির মানুষের অর্থ যায়, মানসিক চিন্তা হয় এবং সেই মানুষটা বাঁচবে কি মারা যাবে সেই নিয়ে দুশ্চিন্তায় মানুষ কিন্তু আরও যে পরিবারের মানুষ আছে তারাও কিন্তু দিশাহারা হয়ে যায়। তো আমাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে এই সব বিষয়ে। ধর্ম মানে সচেতনতাও একটা ধর্মের লক্ষণ। প্রত্যেক বিষয়ে সচেতনভাবে আমাদের কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনে অনেক ভালোভাবে মানে এগোতে পারবো এবং সমস্যায় কম পড়ব কিংবা সমস্যায় পড়লেও আমরা বেরিয়ে আসতে পারবো। তো আমাদের প্রাচীন যে পদ্ধতি সেই পদ্ধতিতেই ফিরে যেতে হবে, আবার অন্তত সেই প্রথাগুলোকে আমাদের ফিরিয়ে এনে আমাদের জীবনে পালন করা উচিত। তো আপনারা বাড়িতে ডিশওয়াশ তৈরি করতে পারেন, মানে বাসন মাজা সাবান, কিংবা এই প্রোডাক্ট তৈরি করে আপনারা মার্কেটে বিক্রিও করতে পারেন। এই যে কম্পোজিশনটা আমি পেয়েছি রাজীবদার থেকে, এখান থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম। তো আমাদের যে হিসাব অনুযায়ী 50 গ্রাম উই মাটি, নিম পাতা, এইটা নিম পাতাকে শুকনো করে মিক্সচারে গুঁড়ো করা হয়ে গেছে। রিঠা পাউডার পাওয়া যায়, আমি কলকাতা থেকে সংগ্রহ করেছি এটা, সুরেন্দ্রনাথ দাস কলকাতা, এটা বড়বাজারের কাছাকাছি এটা রবীন্দ্র সরণি স্ট্রিট, সেখানে পাওয়া যায় এই আয়ুর্বেদিক জিনিসগুলো। তো সেখান থেকেই সংগ্রহ করি। এটা রিঠা পাউডার, এটা মাথাতেও মানে চুলের শ্যাম্পু হিসাবে ব্যবহার করা যায়, রিঠা, শিকাকাই, আমলা। তো আমি ধীরে ধীরে এগুলো সম্পর্কে জানছি এবং বাড়িতে তৈরি করছি, শ্যাম্পুও তৈরি করেছি। পরবর্তীকালে শ্যাম্পুর বিষয়ে আমি বলে দেবো আপনাদের। তো এটা আমি বাড়িতেই তৈরি করেছি এই যে ছাই দিয়ে। দেখো এর সঙ্গে লেবু পাউডার, মানে আমরা যে বিভিন্ন লেবু খাই সেই লেবুরকে শুকনো করে এই পাউডারগুলো তৈরি করেছি। দেখুন, মানে এটাও শুকনো করে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। মৌসুমি লেবু আমরা যে খাই সেগুলো, মানে কোনো কিছু ফেলার নেই। এবং এই রিঠা গুঁড়ো 100 গ্রাম, লেবুর রস, যে লেবু খাই সেই লেবুর রস 50 ml, লেবুর খোসা 50 গ্রাম, এই যে লেবুর খোসার গুঁড়ো 50 গ্রাম, আর গোমূত্র অর্ক এটা 100 ml, আর গোময় ভস্ম অর্থাৎ যে আমরা ঘুঁটে করব, ঘুঁটে করে সেটাকে আগুনে পুড়িয়ে সেটার যে ছাইটা হবে, এই যে ছাই দেখছেন এটা র মেটেরিয়ালস।
এটার সঙ্গে এগুলো মিক্স হবে এবং লেবুকে মিক্স করে সেটাকে শুকিয়ে নিতে হবে কিন্তু রোদে, নাহলে সেটা গুমে যাবে। এবং সমস্ত মেটেরিয়ালসগুলোকে মিশিয়ে নিলেই আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। হয়তো আপনি গোমূত্র অর্ক নাও পেতে পারেন। গোমূত্র অর্ক তৈরি হলো আমরা যে গোমূত্রকে একটা পাত্রে আগুনে তাপ দিয়ে ফোটাই এবং ওটা বাষ্পীভূত হয়ে ফোঁটা ফোঁটা করে পড়ে, সেটা গোমূত্র অর্ক, যেটা আমরা 15 থেকে 20 ml যদি পান করি, বহু রকম প্রায় 60 থেকে 70 রকম রোগেও কাজ হয় গোমূত্র অর্ক। ডাইরেক্ট গোমূত্রও পান করা যায়, সেটা আমরা আধ ঘন্টার মধ্যেই ব্যবহার করে নিই। 30 ml মতন কি হাফ কাপ, প্রথমে 30 ml ব্যবহার করবেন। কাপড়কে 8 ভাঁজ করে নিয়ে সেটা ছেঁকে নিয়ে আপনারা সকালবেলায় 30 ml 1 গ্লাস জলে ওটা খেয়ে নেবেন। বাত, পিত্ত, কফ, ত্রিদোষ ব্যালেন্স হয়ে যাবে এবং অ্যাস্তমা থেকে শুরু করে চামড়ার রোগ, হার্টের রোগ, সুগার, তাতেও কাজ হয় গোমূত্র। দেশি গরুর গোমূত্র চাই। তো এগুলো গোশালার যে আমাদের প্রশিক্ষণ হয়েছিল সেখানে কিন্তু আমরা অনেক কিছুই জেনেছি এবং এই ডিশওয়াশ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে রোগ থেকে অনেকটাই বেঁচে যাবেন। এবং এই প্রোডাক্ট আপনারা যদি প্যাকিং করে বিক্রি করতে পারেন মার্কেটে, সেটাও একটা আপনাদের পেশা হতে পারে। এই ধরনের বহু পেশা আমি পরবর্তীকালে আলোচনা করব, যেগুলো আপনারা করতে পারবেন। নমস্তে। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি এবং মনে হয় যে সমাজের একটা কাজ, এই কাজগুলো আমাদের করা উচিত ধর্মের সাথে সাথে, কারণ ধর্ম মানে ভালো কাজকেই আমি মনে করি, যেটা ভালো কাজ সমাজের মানুষের উপকার, প্রকৃতি পরিবেশের উপকার হয়, সেটা কিন্তু সমাজের কাজ এবং সেটাই ধর্মের কাজ। এবং এই জিনিসগুলো দেখুন, আমরা যে কেমিক্যাল সাবানের এগুলো ফেনা হয়, সেগুলো কিন্তু প্রকৃতি পরিবেশও দূষণ করে। এগুলো কিন্তু কোনো দূষণ করবে না। এগুলো কোনো গাছের গোড়ায় গেলে সেটা উপকার করবে, কারণ এই ছায়ে অক্সিজেন লেভেল বেশি আছে। সেই গাছের গোড়ায় যদি যায় কিন্তু গাছের পুষ্টি দেবে। এর অনেক রকম প্রয়োজনীয় মিনারেলস আছে এর মধ্যে, তো এর কোনো সাইড এফেক্ট নেই। তবে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে এবং মানুষকে প্রচার করতে হবে, তবেই কিন্তু আমাদের এই বিষয়ে মানুষ সচেতন হবে। যদি আপনারা গোমূত্র অর্ক, হয়তো সবার বাড়িতে গরু নেই, গোমাতা নেই, তাই যদি গোমূত্র অর্ক নাও পান, যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা যদি করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে।